দেখো শ্রীর কাজের শেষ নেই, গোপাল দাদাকে পুজো করবে বলে ফুল তুলতে কত ব্যস্ত। তুমি কি করছো গোপাল দাদার সাথে? পূজা করছো? গুড মর্নিং বললে? ওরে বাবা, কি সুন্দর সাজিয়েছে দিয়া। দেখি তো কি সুন্দর করে সাজিয়েছে দিয়া। ও বাবা, দিয়ার গাছে কত ফুল হয়েছে আজকে। খুব সুন্দর হয়েছে। গোপাল দাদা স্নানি করে বসে আছে। বাবা, তাই? নাও গল্প করে নাও ভালো করে। বলো সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়িতাশ্রী। আজকে ঠাকুরঘর থেকে ব্লগটা শুরু করছি। আজকে শুভ বুদ্ধ পূর্ণিমা। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। খুব সুন্দরভাবে কাটাও আজকের দিনটা। একে তো বুদ্ধ পূর্ণিমা, তারপরে বৃহস্পতিবার পড়েছে, ভীষণই ভালো দিন। তাই সকাল সকাল স্নান করে নিয়েছি। আজকে গোপালকে স্নান করিয়ে পুজো দেওয়ার কথাটা আমারই ছিল, কিন্তু আমি স্নান করতে করতে এখন কিন্তু 9টা বাজে। তার মধ্যেই মার অলরেডি গোপালকে স্নান করিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। তাই সকাল সকাল আমি আর শ্রী চলে এসেছি গোপালের মুখ দর্শন করে, গোপালকে প্রণাম করে দিনটা শুরু করার জন্য। আর এই যে শ্রী কী করছে দেখো, গোপাল দাদার চকলেটে ভাগ বসিয়েছে। এই যে এবার গোপাল দাদার বুনু খাবে। এই জন্যই ঠাকুর ঘরে আসা। আমি তো এইবার বুঝতে পারছি গোপাল দাদার সাথে গল্প করতে এসছে না চকলেট খেতে এসছে। বুড়িটা দেখি, মুখটা দেখি। এই তো দিন যদি এভাবে ঠাকুরঘর থেকে শুরু হয় সেটাই বেশি ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। আর আজকে তো বিশেষ তিথি, সেই জন্য তো চলেই আসলাম ঠাকুর ঘরে। গোপালের মুখ না দেখে আজকের দিন একেবারেই শুরু করা যাবে না। আর মায়ের গাছে এত ফুল ফোটে, গ্রামের বাড়ি, ফুল গাছে ভর্তি। চারপাশে দেখো পুরো সিংহাসন একেবারে ফুলে ঢেকে দিয়েছে মা। আর এত সুন্দর করে সাজিয়েছে, সত্যিই সকালটা খুব সুন্দর হয়ে গেল। আজকে পুরো ব্লগটা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। আশা করি তোমরাও খুব ভালো আছো আর খুব সুন্দর করে কাটাচ্ছ আজকের দিনটা। চলো আমরা কিভাবে কাটাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। চলো দেখতে থাকো। কি করছো রে? ফ্রিজ খোলা কেন? কই শিউরি, কি নিচ্ছিস? কোথায় দেখি? এ বাবা, এ বাবা, এই ধর তো, ধর তো। সকালে পুজো টুজো সেরে আমি আছি একটু খাওয়া দাওয়ার পর বাইরে হেঁটে চলে বেড়ালাম। আজকে রোদ থাকলেও বেশ হাওয়া আছে, চারিদিকে গাছপালা আছে, তার জন্য ভালোই লাগছে। ঘুরে বেড়াচ্ছে দিদার বাড়িতে এসে, শ্রীর এটাই মজা। আর এখানে এই যে গাছ কাটতে এসছে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে, কিচ্ছু শোনা যাচ্ছে না। চলো তোমরা দেখতে থাকো। গাছে জল দিচ্ছ? ওলে বাবালে, তাই তো। আচ্ছা এবার তুমি স্নান করে নাও, আর জল দিতে হবে না। বসো, ভালো করে বসো। বাবা আজকে কে স্নান করছে বাইরে বসে? কে স্নানি করছে রে? বাবা বাবা বাবা,
শ্রী এরকম বাড়ির বাইরে বসে স্নান করতে খুব মজা পায়। আর আজকে কিন্তু আমাদের চকলেট চোরকে একেবারে হাতে নাতে ধরেছি। কেমন লাগলো তোমাদের? স্নান খাওয়া দাওয়ার পরে লম্বা একটা ঘুমের পরে শ্রী বসে গেছে তার দিদার সাথে পুজো করতে। আসছি কেমন কীর্তন করে তোমরা শুনলেও অবাক হবে, চলো দেখে নাও। এরপর শ্রীর আবদারে সন্ধেবেলা তৈরি করা হলো ভেজ মোমো। দেখো আমি মোমোগুলো বানিয়ে নিচ্ছি আর পাকা বুড়িটা পাশে বসে কত গল্প করছে। একটা মেয়ে থাকলে মায়েদের কত সুবিধা হয়, শুধু পাশে বসে গল্প করলেও কত ভালো লাগে, সময়টা কেটে যায়, কাজগুলো একদমই গায়ে লাগে না। এই দেখো আমাদের মোমো রেডি হয়ে গেছে। এবার আমরা ইডলি মেকারে অনেক কটা মোমো একসাথে কেমন করে বানিয়ে নিই চলো দেখে নাও। ইডলি মেকারের বাটিতে একটু তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে মোমোগুলো দিয়ে দিয়েছি আর মেকারের নিচটায় একটুখানি জল গরম করে নিয়েছি, তার উপরে বসিয়ে দিচ্ছি। তোমরা চাইলে চিকেন স্যুপও দিতে পারো জলের বদলে। এবার ঢাকা দিয়ে ঘড়ি ধরে 5 মিনিট রাখবো মিডিয়াম ফ্লেমে দিয়ে, তাহলে আমাদের মোমো রেডি হয়ে যাবে। তোমরাও কিন্তু এভাবে ট্রাই করতে পারো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সব সময় আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।